লক্ষ্মীর ভান্ডারের টাকা আর কতদিন? ভোটের মুখে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্তমানে বিজেপির অন্নপূর্ণা ভান্ডার চর্চার শীর্ষে। বিজেপি ক্ষমতায় এলে ৩,০০০ টাকা করে পাবেন রাজ্যের মহিলারা। এরই মধ্যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানালেন লক্ষ্মীর ভান্ডারের আর টাকা কতদিন পাবেন রাজ্যের মহিলারা। এপ্রিলে অনেকেই দুইবার টাকা পেয়েছেন, তাহলে কি মে মাস থেকে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা? 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের নারী শক্তির অন্যতম ভরসা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে শোরগোল শুরু হয়েছে। পরবর্তী লক্ষ্মীর ভান্ডার কবে, মে মাসে কি আদৌ ঢুকবে? A to Z বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে আপডেটের নোটিফিকেশনগুলি আপনিই পেয়ে যাবেন। লক্ষ্মীর ভান্ডারের টাকা আর কতদিন? ভোটের মুখে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা করেছেন। পিংলার সভা থেকে তিনি জানিয়েছেন, তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে এই প্রকল্প আজীবন চলবে। এর পাশাপাশি তিনি বিজেপিকে কটাক্ষ করে বিশেষ বার্তা দেন। সামনেই নির্বাচন, হাতে আর মাত্র কয়েকটা দিন। এর মধ্যেই রাজ্যবাসীর কাছে নিজের কঠিন ভাবমূর্তি তৈরিতে ব্যস্ত সকল দলীয় কর্মীরা। তাই সকলেই ভোটের আগে দিচ্ছে নানান প্রতিশ্রুতি। বর্তমানে বিজেপি সরকারের ঘোষণা করা অন্নপূর্ণা ভান্ডার চর্চার শীর্ষে। বিজেপি সরকার ক্ষমতায় এলে মাসে ৩,০০০ টাকা করে পাবেন রাজ্যের মহিলারা। এই ঘোষণাই করেছে বিজেপির পক্ষ থেকে। এবার এই প্রতিযোগিতার সময় সামনে এলো নয়া চমক। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানালেন লক্ষ্মীর ভান্ডারের টাকা আর কতদিন পাবেন রাজ্যের মহিলারা। সদ্য এক সভা থেকে করলেন এই বিশেষ ঘোষণা। মমতা সরকারের চালু করা বিভিন্ন প্রকল্প ও ভাতার দ্বারা মাসে মাসে আর্থিক সুবিধা পাওয়া যায়, আবার কখনো মেলে এককালীন বিরাট টাকা। এবার এমনই এক ভাতা নিয়ে প্রকাশ্যে এলো নয়া চমক। রাজ্যে চালু থাকা ভাতার তালিকায় রয়েছে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা ইত্যাদি। সদ্য এই তালিকায় নাম যুক্ত হয়েছে যুবসাথীর। এবার এই সকল ভাতার দ্বারা মাসে মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকেন সকলে। পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকে থাকে এই টাকার পরিমাণ। এই সকল ভাতার মধ্যে সবথেকে জনপ্রিয় হলো মহিলাদের লক্ষ্মীর ভান্ডার, যা রাজ্যের মহিলাদের জন্য চালু করেছেন মমতা সরকার। এতদিন সাধারণ জাতির মহিলারা ১,০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেতেন। বর্তমানে আরও ৫০০ টাকা বেড়েছে লক্ষ্মীর ভান্ডারের ভাতায়। এখন সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৭০০ টাকা করে পাচ্ছেন। মাঝে যদিও শোনা গিয়েছিল আরও বাড়বে এই ভাতা, তবে তার কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। সদ্য পিংলার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে তৃণমূল সরকার থাকলে লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। পাশাপাশি যুবসাথী প্রকল্পেও যতদিন না চাকরি মিলছে ততদিন চালু থাকবে আর্থিক সহায়তা। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে প্রশ্ন করেন, লক্ষ্মীর ভান্ডার চলছে, আজীবন চলে যাবে? আজকে আমি বলে গেলাম, সারা জীবন চলবে। সরকার আপনাদের শুধু আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছা চাই। এরই মাঝে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, অন্য রাজ্যে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে পরে তা বন্ধ করে দেওয়ার উদাহরণ আছে। সেই অভিজ্ঞতা থেকেই বাংলার মানুষকে সতর্ক থাকার বার্তাও দেন তৃণমূল নেত্রী। 2011 সালে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডারের শুরুতে সাধারণ মহিলাদের ১,০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলাদের ১২০০ টাকা করে দেওয়া হচ্ছিল। তবে সেই ভাতার পরিমাণ বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে আরও ৫০০ টাকা। ফলস্বরূপ সাধারণ শ্রেণীর মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৭০০ টাকা করে পাচ্ছেন। নিয়ম অনুযায়ী মাসের ১০ তারিখের মধ্যেই সকলের অ্যাকাউন্টে চলে যায় এই টাকা। কিন্তু গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল অনেক উপভোক্তাই নাকি
এপ্রিল মাসের শুরুতে শুধুমাত্র 500 টাকা পেয়েছেন, আবার অনেকে পেয়েছেন 1000 টাকা। কিন্তু যেখানে আগে প্রতি মাসে 1500 টাকা মিলেছে, তাই সকলের মনেই প্রশ্ন উঠছিল। এপ্রিল মাসে প্রকল্পের 2 দফায় অর্থ অ্যাকাউন্টে জমা হওয়ার খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা ও আশঙ্কা দুইই তৈরি হয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী সাধারণ মহিলারা মাসে 1500 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা 1700 টাকা করে পাবেন। তবে এবার এই অর্থ একেবারে না পাঠিয়ে 2 কিস্তিতে ভাগ করে পাঠানো হতে পারে বলেই মিলছে খবর। নির্বাচনী ফলাফল ও প্রকল্পের ভবিষ্যৎ। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়া নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তার মূলে রয়েছে আগামী 4 মে নির্বাচনের ফলাফল। রাজনৈতিক মহলের মতে এই প্রকল্পের স্থায়িত্ব সম্পূর্ণভাবে নির্ভর করছে আগামী দিনের সরকার গঠনের উপর। শাসক দল তৃণমূল কংগ্রেস আবার প্রতিশ্রুতি দিয়েছে যে ক্ষমতায় ফিরলে এই প্রকল্প কেবল চালু থাকবে তা নয়, বরং ভাতার পরিমাণও বাড়ানো হতে পারে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মাসিক 3000 টাকা সকলকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার পরিবর্তন হলে বর্তমান কাঠামোয় প্রকল্পটির আমূল বদল ঘটার সম্ভাবনা রয়েছে। যদি নতুন কোনো দল ক্ষমতায় আসে তবে তারা তাদের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী নিজস্ব ধাঁচে প্রকল্প সাজাতে পারে। এই প্রশাসনিক রদবদলের আশঙ্কার কারণেই মে মাস থেকে ভাতা বন্ধ হতে পারে বলেও গুঞ্জন ডালপালা মেলছে। তবে সরকার বা নির্দিষ্ট দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত ভাতা বন্ধের কোনো নির্দেশিকা জারি করা হয়নি। বাংলার নারী শক্তির ভোট এবং 4 মের ফলাফলই নির্ধারণ করবে এই জনকল্যাণমূলক প্রকল্পের চূড়ান্ত ভাগ্য। অর্থাৎ আগামীকাল অর্থাৎ 29 তারিখ নির্বাচন হয়ে যাওয়ার পর 4 মে যে ভোটের ফল প্রকাশ ঘটবে তারপরেই জানা যাবে মে মাসে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না। যদি এই সরকার বজায় না থাকে, সরকার বদলায়, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মে মাসে আসার সম্ভাবনা নেই। অপরদিকে যুবসাথী বা অন্যান্য প্রকল্পগুলির ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। এর পাশাপাশি এই ভিডিও যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে সকলেই এই বিষয়ে জানতে পারেন এবং এই প্রকল্প সম্পর্কে সঠিক তথ্যটি জেনে নিতে পারেন।